1 কিলোর নিচে কেউ যদি কোনো কাতলা মাছ পায় তাহলে তার সিট ফ্রি হবে। আবার বলুন তো, আপনার বুকের পাটা জোর আছে তো অনেক। 1 কিলোর নিচে যদি কাতলা মাছ কেউ পায় তাহলে তার সিট ফ্রি। বন্ধুরা, এরকম একটা ডিসিশন কিন্তু এই পুকুর মালিক নিয়ে নিয়েছে। তার মানে উনি জোর গলায় বলতে চাইছে 1 কিলোর নিচে কেউ কোনো মাছ নাই, যদি কেউ পেয়ে থাকে তার কাতলা মাছ, তার সিটটা শুধু কাতলা মাছ, তার সিটটা সেই দিনের জন্য ফ্রি। আচ্ছা বন্ধুরা, এটা কোনো কম্পিটিশন নয়, এটা কিন্তু নরমাল পাস। তো 1 কেজির নিচে যে মাছ ধরতে হবে সে 1 পিস লাল রুই আছে 5 থেকে 6 কিলো ওজনের, ওটা যদি কেউ ধরেন ওটাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, মানে এমনি এটার জন্য কোনো কন্ডিশন নেই। আচ্ছা, কোনো কন্ডিশন নেই, জাস্ট ওটা পেলে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে মাছটা হবে। ওটা পোষা মাছ। আচ্ছা, ওটা পোষা মাছ। ঠিক আছে। তো বন্ধুরা, আচ্ছা, তো বন্ধু যিনি চালাচ্ছেন আর কি পুকুরটা, তার নামটা জেনে নেব। বলুন আপনার। রাজেন্দ্র প্রসাদ সাউ, আচ্ছা। নাম রাজু সাউ। আচ্ছা, তো রাজেন্দ্র বাবু, আপনার পুকুরের কন্ডিশনটা আমাদের একটু জানালে ভালো হয়। নতুন শিকারীরা যারা জানেন না তারা একটু জানতে চায় আপনার পুকুরে কেমন মাছ ছেড়েছেন, কি মাছ ছেড়েছেন, কত পরিমাণে মাছ ছেড়েছেন সেটা জানাবো। মাছ আছে 4.5 টন থেকে 5 টন মাছ আছে। জোরে বলবেন। হ্যাঁ, 4.5 টন থেকে 5 টন মাছ আছে। প্রায় কাতলা মাছ 2 থেকে প্রায় শুরু, কয়েকটা 1.5 কিলো 1 কিলো 800 মাছ আছে, গোটা 20-25। আর সব 2 থেকে কাতলা শুরু। এখন পর্যন্ত 8 পর্যন্ত মাছ ছাড়া আছে। আচ্ছা, কিছু বড় মাছ আজকে আসার কথা ছিল, সেটা এসে পৌঁছায়নি। ওটা রবিবার দিন পড়বে বড় মাছগুলো। ওটা 10 থেকে 18। 10 থেকে 18। আর 10 থেকে ইমিডিয়েট এখন যে মাছগুলো ছাড়া আছে 8 পর্যন্ত মাছ আছে। 8 পর্যন্ত। 4, 5, 6, 7, 8 সব রকম মাছ। সেগুলো কি কাতলা মাছ না আদার্স? কাতলা মাছ। আচ্ছা, আর রুই মাছ ছাড়া আছে 1 কিলো থেকে 2.5 কিলো পর্যন্ত এক গাড়ি আছে। আচ্ছা, আর 4 কিলো থেকে 6-7 কিলো পর্যন্ত প্রায় 130-40 পিস আছে। আচ্ছা, আগে যে মাছগুলো ছাড়া ছিল সেগুলো আছে না উঠে এগুলো গেছে? কিছু আছে। আচ্ছা, কিছু মাছ আছে, যেমন ব্ল্যাক কাট আছে, কিছু রুই মাছ আছে, কিছু মিরিয়েল মাছ আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, পাসটা কবে থেকে শুরু হচ্ছে? 23 তারিখ থেকে পাস আমরা চালু করছি। আচ্ছা, আর কত করে পাস করেছেন? পাস করেছি 6000 টাকা টিকিট। আচ্ছা, আচ্ছা, যদি মাছ না খায় তার জন্য আমরা ডিসিশন দেবো 11টার সময়। বেলা 11টার সময় ডিসিশনটা হবে। 11টার সময় ডিসিশন দেবো। আচ্ছা, তো একটু নিয়মাবলীগুলো একটু শুনে নি। এখানে ছিপ কগাছা করে 3 থাকছে? গাছা ছিপ। আচ্ছা, কাটার কোনো বিধিনিষেধ? কাটার কোনো বিধিনিষেধ নেই। আচ্ছা, ছাতু, সুজি, পাউরুটি। আচ্ছা, কালো টোপেলাও নেই? কালো টোপ কোনো অ্যালাউ নেই। তল ভাষা চলবে না, আচ্ছা। চলবে না। আচ্ছা, 4 মশলা কি করা যাবে? 4 মশলা সকালবেলা একবার করতে পারবে। আচ্ছা, তাহলে লটারি হচ্ছে? লটারি হবে, টিকিট হবে লটারি। আচ্ছা, লটারির মাধ্যমে সিট বন্টন করা হবে। লটারির মাধ্যমে টোটাল সিট কতগুলো রয়েছে? টোটাল সিট আছে 56টা। আচ্ছা। তার মধ্যে 2টো ভিআইপি আছে, এপারে একটা ওপারে একটা। 56-এর মধ্যেই না 56-এর বাইরে? 56-র মধ্যে। 56-এর মধ্যেই আছে। আচ্ছা, তার মানে 54টা হচ্ছে নর্মাল সিট, 2টো হচ্ছে ভিআইপি সিট। 2টো ভিআইপি। আচ্ছা, আর এই পুকুরের টাইমটা কটার থেকে কটা? সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সেটা 5:30 হলো অসুবিধে নেই। আচ্ছা, মানে যেহেতু সন্ধ্যা হয়ে যায়। হ্যাঁ, সন্ধ্যা হয়ে যায়। আচ্ছা, আর যে টাইম লটারির টাইমটা কটার থেকে শুরু হবে? লটারির টাইমটা সকাল 5:30টায় লটারি হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো দাদা, আপনার পুকুরে আসার জন্য দূরের বন্ধুরা চিনতে পারবেন না, সেক্ষেত্রে অ্যাড্রেসটা একটু জানালে ভালো হয়। এবং কেউ যদি আসে দক্ষিণ দিক থেকে, মানে ধরুন হাওড়া থেকে যদি ট্রেনে আসে, তাহলে ওরা নামতে হবে পিয়ারলেস হসপিটালের স্টপিস। আচ্ছা, ওইখান থেকে হেঁটে 2 মিনিট। আচ্ছা, আর কেউ যদি শিয়ালদা থেকে ট্রেনে আসে, নিউ গড়িয়া স্টেশনে নামবে, ওখান থেকে হেঁটে 5 মিনিট। আচ্ছা, আর বাসে যদি কেউ আসে, বাসে আসবে পরে পিয়ারলেস স্টপিসে নামবে, ওখান থেকে হেঁটে আসবে। আচ্ছা। তো মোটামুটি আমরা অ্যাড্রেসটা শুনে নিলাম রাজেন্দ্রবাবুর মুখ থেকেই। তো বন্ধুরা, আমরা কিন্তু রাজেন্দ্রবাবুর মুখ থেকে মোটামুটি এই পুকুরের যাবতীয় নিয়মাবলী যা আছে সবটা কিন্তু শুনে নিলাম। তাছাড়াও অ্যাড্রেস যেটা আছে সেটা শুনে নিলাম। এছাড়াও আমরা কিন্তু গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা পেয়ে যাবেন। মোর অপশনে ক্লিক করলে সেটি কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে এই পুকুরে জাল পড়ছে, জালের সমস্ত ভিডিওটা কিন্তু দেওয়া থাকবে। পুরো ভিডিওটা দেখে তবে কিন্তু আপনারা সিট নেওয়ার সিদ্ধান্ত নেবেন অবশ্যই। তো আপনাদের সেরকম কিছু বলার নেই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। নমস্কার, ফিশিং ক্লাব ব্যাকওয়ার্ড চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা সকাল সকাল চলে এসেছি পিয়ারলেস হসপিটালের পিছনে পঞ্চসায়র 1 নম্বর পুকুরে। দেখতে পাচ্ছেন ব্যাকে এই পুকুরটা। এই পুকুরটাতে আজকে জাল পড়ছে। জালে কীরকম কি মাছটা পড়ে সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর এই পুকুরটা আগামী 23শে নভেম্বর ওপেনিং হতে চলেছে। মাসের মূল্য করা হয়েছে 6000 টাকা। 3 গাছা করে ছিপ আপনারা ফেলতে পারবেন। সুজি, ছাতু এবং পাউরুটি টোপ আপনারা ফেলতে পারবেন।
এই পুকুরে আগে আসার ভিত্তিতে অগ্রিম 2000 টাকা দিয়ে আপনাদেরকে সিট বুকিং করতে হবে। লটারির মাধ্যমে সিট নির্বাচন করা হবে এবং বন্টনও করা হবে। আর এই পুকুরে আজকে কিরকম কি মাছটা পড়ে সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে, আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন। যারা আসবেন তারা অবশ্যই নিয়ে এসে চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন, আমার কথা বা ভিডিও দেখে নয়। বন্ধুরা দেখা যাক কিরকম কি জালে মাছটা পড়ে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই পুকুর, পিয়ারলেস হসপিটালের পিছনে পঞ্চসায়র 1 নম্বর পুকুর। বেশ বড় পুকুর দেখতেই পাচ্ছেন, রাস্তার একদম পাশে, সুতরাং পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। এখানে গাড়ি রাখা নিয়ে খুব একটা ঝামেলা হবে না। যখন মাছ খেয়ে চপ্পর মাছ খাওয়া হয় আমার ধরে গেছে অনেকবার এসেছি, কিন্তু একবার বেশি মাছ খেয়েছিলাম একাই এসে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জাল কিন্তু অলরেডি নেমে গেছে। দেখছেন পিঠে ড্রাগন ফ্লাই লাগিয়ে জাল টানছেন। জাল অলমোস্ট চলে এসছে, আর বেশিক্ষণ লাগবে না। তো জাল প্রায় দেওয়া শেষ, এখন মাছ কিন্তু লাফাবে, বড় মাছ উল্টাচ্ছে। দেখুন জাল টানা প্রায় শেষ, দেখি অপেক্ষায় রইলাম। ওই যে জালে একটা বড় কাতলা পড়েছে, উঠলো এখন। এবার লাফা, এবার লাফা, এবার লাফা, দুমদাম লাফ মাছ, একটু টান দিলেই লাফ, জাল তুললেই জাল লাফা। শুরু হয়ে গেছে। একটু নাড়াচাড়া করো, একটু ঝাঁকা দাও, একটু লাফা। দুটো জাল কেটে নিই। মাছ তো কেটে কেটে লম্বা করছে, 5 পর্যন্ত লম্বা করছে কি বন্ধুরা শুরু হয়ে গেছে লাফালাফি, এই তো অ্যাকশন শুরু হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছের আনাগোনা কেমন আছে, দিগবাজি খাচ্ছে কাতলা মাছগুলো, বড়ি মাছগুলো সব দিগবাজি খাচ্ছে। খোল কত বড় নেই, সবকটা একটা জাল কাটলো না।
একটা কাছে নিয়ে আসতো, ওটা কাছে ছেড়ে দিত। ওই পারে চলে যাও। আর একটু ডান দিকে আসো দাদা, একটু ডান দিকে আসো, একটু ডান দিকে আসো। এদিকে জাল নিচু করো, এদিকে জালটা নিচু করতে হবে দাদা। আর জাল দিয়ে মাছ দেখানো শুরু হয়েছে। কাতলা থাকলে তুলে দেবে, রাখবে না। ধরো আর ছাড়ো, ধরো আর ছাড়ো। খালি পাল্লার গাবটাগুলো রেখে একটু ভালো করে দেখবে, ব্যাস ঠিক আছে। ধরো আর ছাড়ো। আর রুইটা ভালো করে দেখাও, এদিকে মুখ করে দেখাও। পাকা লাল রুই। বেরিয়েই গেল। মাথায় ফেটকি পড়া দাদা, তুমি একটু পিছন দিকে সরে যাও দাদা, তুমি একটু পিছন দিকে সরে যাও। এইদিকে জালটা নিচু করো না, এইদিকে জালটা নিচু করো। হ্যাঁ হ্যাঁ চলো, ছাড়ো ছাড়ো, ছাড়ো ছাড়ো। ঝপঝপ করে ছাড়ো, ঝপঝপ করে, বেশিক্ষণ সময় নিতে হবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও। মাটির সাইজ ভালোই আছে, খারাপ না। খুব স্ট্যান্ডার্ড সাইজ, দারুণ সাইজ। ছোট কাতলা 1 কিলো নিচে পেলে ছাড়বে না কিন্তু। রেখে ছোট মাছ তুলে নেব। ডামগুলো ডামটা করে দাও দেখি। ছোট বালতিও নিয়ে আসবি। আরে তুই ওই মাছটা নিয়ে কেন ব্যস্ত হচ্ছিস? আরে মালটা উল্টে যাচ্ছে তো। উল্টে যাক। আরে ধরে উপরে করে দে না। এদিকে জালটা টানো, এদিকে জালটা টানো, এদিকে টাইট করো, জাল টাইট করো এদিকে। জাল টাইট করতে পারবে। এই বসুদা, এই বসুদা, ও বড় কাটা পাতা খুব ডিস্টার্ব হয়ে গেছে। না না কিচ্ছু হয় না, ওরকম ওই মাছটা তুলে দে। বাঁচবে না। হ্যাঁ, ওই মাছটা তুলে দে। অনেকটাই গেছে। বেঁচে আছে, সব বেঁচে আছে। মাধ্যমে খেতে খেতে আসে। তোমরাই তো করেছো উপরে। আমার তো কিচ্ছু। উপরে করে ছাড়ো। ওটাকে ছেড়ে দে। না। এইগুলো দারুণ। হেভি সাইজ। আর রুই মাছটাকে নিয়ে 1 ঘন্টা হয়ে গেছে, ভালো করে দেখো। এটা মনে ঠিকই ছিল, এইটা মনে ঠিকই ছিল, এইটা মনে ঠিক ছিল। এই জলে আমাদের ভিজা দিচ্ছে, এই জল। এটা মনে ঠিক, এটা মনে ঠিকই ছিল, যেটা ছাড়া। হ্যাঁ, ভালো করে তোলো, ওটা ভালো করে তোলো। ওই জালের কাছিটা মুখে নাও, দাঁতে না ওটাকে। হ্যাঁ এবার ঠিক আছে। মাথা দিকে তোলো, মাথা দিকে তোলো। একটু ভালো করে ধর। এবার ঠিক আছে, ঠিক আছে, ফেলে দে, ফেলে দে, ফেলে দে, ফেলে দে। হ্যাঁ ফেলে দাও। আমার মনে হয় ওই মাছটা ভালো ছিল, যেটা এখান থেকে তুললে, যেটা আর যেটা ধরার দরকার ছিল সেটা ফেলে দিয়েছি। এই লাল মাছটাকে এই জলে দে, এই জলে দে, ওই জলে দে, জলে দে। সুন্দর সাইজের। ওইটাকে নিয়ে 3 ঘন্টা হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। ভালো করে ধরো, ধরতেই পারছে। হ্যাঁ, মাথায় মেরে দিল পুরো। যাচ্ছেই না। কি করবো? চালা মাছগুলো সিধা করে দাও। জাল আগে ফার্স্টে টান টান করে একটু দেখিয়ে দাও মাছটা, তারপরে আস্তে আস্তে করে ছাড়বে। জালটা জাগাও, মাছটা সবগুলো জাগাও একবার। ঠান্ডা লাগছে বুঝতে পারছি, কাজের গতি স্লথ হয়ে যাবে। জাগা জাগা, আর একটু জাগাও, তাহলে ছিটকাবে কম জল। ও ভিজবে, কিছু করার না।
এ বর্দা এদিকে নিচু করো জাল, এইদিকে তুমি নিচু করো, হ্যাঁ তুমি নিচু করো, তুমি নিচু করো। জালে আরো লোক দরকার ছিল। ছাড়ো ছাড়ো ছাড়ো, এবার ছেড়ে দাও। না না ঠিক আছে, ওটা দিয়ে নিক, ওটা দিয়ে নিক, একটু দিয়ে নিক, মাছগুলো অসুস্থ। ছোট মাছ পাল্লা তুলে 1 কিলো নিলে নেই 1 কিলো সব ওপরে নেই। রুইগুলো বাম্পা, হ্যাঁ যেটা মালদা ধরতে হবে সেই মাছগুলো এখানে, মালদার মাছগুলো। না না মাছ ধর দিয়ে তো মেরে ফেলবে। এই বড়টাকে দেখাবি। ব্ল্যাক কাটে ছাড়ো 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 ছাড়ো। ওইগুলো দেখাবার দরকার নেই, আরো বড়গুলো দেখাবি। জালের কাছে টাইট করো, মেডিকেল থাকলে অসুবিধা নেই কোনো। সিধা একদম সিধা ডাইরেক্ট জায়গা। তেলই মাখিনি, তেল মাখতে ভুলে গেছে, ঠান্ডা লাগছে, কাপ কেঁপে কেঁপে কাজ করছে। মুখে দিয়েছে, আবার আবার দিচ্ছে। ওইদিকে নিচু হয়ে গেছে তো, বসে নিচু করো, বসে নিচু করো। মাছ বেশি এসছে, মাছ বেশি এসছে, কেটেই বেরিয়ে যাচ্ছে। ভালো জল, শীতকালে তো ভালো জল। মাঝখান থেকে কাটো, মাঝখান থেকে জালটা কেটে দাও। অনেকটা মাছ চলে এসেছে। এরা হচ্ছে পর পর দুজন দাঁড়িয়ে গেছে, এরা তো ওইদিকে চাপতেও হয়ে যেত। এই লোক মাছটা এটাকে টানি করতে পারছে। ওপাশে দেখো, ওপাশে উনি পাগলা হয়ে যাচ্ছে। যা মাছ সব বেরিয়ে গেল তো পাশ থেকে, বেরোচ্ছে ওখান থেকে। ও একা পারছে না ওখানে, নাকি একা এদিকে, আরে সব 3-4 লোক এদিকে দাঁড়িয়ে গেছে। দেখো 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 মাছ সব ওইদিকে। দারুন দারুন দারুন। এবার থেকে দাদা ব্ল্যাকে ফেলে আছে টুকটুক করে একটা একটা করে। এবার থেকে দাদা ব্ল্যাকে টুকটুক করে ফেলে আছে। ঘেটে ঘেটে দিয়ে যাচ্ছে। এই ছোট দেখা, এ মালদার রুই মাছগুলো দেখাও, মালদার রুই। মালদা রুই একটা বেরিয়ে গেছে অনেক। এগুলো ট্যাঙ্কিতে বাড়ি খেয়েছে। মেডিকেলটা তুলে দিলে কেন? মেডিকেল তো ভালোই ছিল সাইজ। চলো ফেলে দাও। এই বাসুদা গেঞ্জিটা খুলে নিয়ে পড়ো পাশে। ও গেঞ্জিতে কাজ হবে না, ও নেমেই গেছে। বাসুদা নেমে গেছে। দারুন সাইজ, সব ঘেটে ঘেটে রুই গো। চলো চলো চলো। জালের কাঠিটা ছোট বড় হলো, ধরতে পারছে না ভালো করে। এই লাঠিটার জন্য উঁচু হয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি না। ওই লাঠিটা সরিয়ে দাও না। প্রচুর মাছ পড়েছে এবং সব সাইজের মাছ, দারুণ সুন্দর সাইজ। চলো চলো চলো, আবার লাফাবে। সামনে যাচ্ছিস কেন? ক্যামেরা সব নাড়াবি না, টাচ করবি না।
এরা আস্তে আস্তে করে বাঁদিক চলে যাচ্ছে দেখো। দাদা তোমরা তো বাঁদিক চলে যাচ্ছ, এদিকে আসো। এই সাইডে আছে। জালও যাচ্ছে, ওরাও যাচ্ছে সঙ্গে সঙ্গে। এদিকে জালটা নিচু করো, এদিকে জালটা নিচু করো। দেখতে পাচ্ছি না, শর্টে ছাড়লে হবে। পাকা রুই, পাকা রুই। জলে তোমার বিড়ি জ্বলছে। ওটা ওয়াটারপ্রুফ ব্রিজ ওটা। আস্তে আস্তে একটু ডান দিকে সরে যাও, তোমরা ডান দিকে সরে যাও। আর ওরা জাল ধরে দাঁড়িয়ে আছে বেকার বেকার এখানে। মাছ কিন্তু দেখানো হচ্ছে না ভালো করে, এত সুন্দর মাছ পড়েছে, জালটা দেখাতেই পারছে না। এদিকে কোনো কাজ বল। না না এই পাশটা না, এই পাশে কোনো না, ওই 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 পাশে চলে যায়। ওই পাশে ওই একটা মাছ পুরো একসঙ্গে এতটা মাছ নিয়ে আসলে সামলাতে পারে, একে লোকজন কম। একসঙ্গে এতটা মাছ নিয়ে আসে, মাছ একটা করে ভালো করে দেখাতে পারছে, বড় মাছগুলো সব বেরিয়ে যাচ্ছে। আর জ্বালা করছে না ওদের। হয়ে গেছে জালের দাম বাড়িতে। এই তো এটা এটা ছাড়বে না, কিন্তু ঠিকঠাক ধরবে। দারুণ একটা মাছ একটু ওর বাড়ি করে দেবে। এই ছোটদা, এটা 8 কেজির এসছে দেখো। এটা না অনেক বড়, অনেক বড় দেখো। সেটাকে আগে ধরো, কাঁপাচ্ছে শীতে। এ বড় যেন যায় না, বড়টা যেন যায় না, বড়টা যেতে দিও না। একটু ধরো, ছবি টবি তুলি। এই যে যে পাশে এ বসুদা, বসুদা ভালো করে ধরো। দারুণ সাইজ। ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো, ছাড়বে না। ওদিক থেকে ব্ল্যাকে সব মাছ ছেড়ে দিচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওর মাথাতেই মারো। ওটাকে আবার দেখাচ্ছে। ডবল টিপি রয়ে না, মজা নিল। 23-11 থেকে শুরু হবে চ্যাং মাছ। আবার জাল কেটে মাছ আনা হচ্ছে। বড় মাছ দেখতে চাই আমরা, বড় মাছ। একটা তার দেখলাম কাঠের কাতলা নাকি দাদা? ছোটদা কটা বড় একটা পেলো? দুটো হয়েছে। তাই? দেখতে থাকুন, ছোটদা বলছে দেখতে থাকুন, দেখেই মন ভরবে। আর ছিপে যখন খাবে আরো আনন্দ লাগবে। একবারই এত করে মাছ নিয়ে আসলে ধরতে পারে, এমনি ধরতে পারছে। আর একটু কম আনবে, বেশি আনা হয়ে যাচ্ছে তো মাছ, একবারে অনেক কাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি, এত সুন্দর মাছ আছে, ভালো করে দেখাতেই পারলাম। ছোটদা জাগাও তো, জালটা জাগাও তো, আগে ছেড়ো না। এই জালটা জাগাও তো, জালটা জাগাও। বসুদা নিচু করো তো জালটা। হ্যাঁ জাগাও, একবার ছাড়বে না, জাগাও।
বসুদা ওই মাছটা দাগ আছে ওই বসুদা নিচু করো হ্যাঁ মাত্র খেতে খেতে এসে লম্বা লম্বা রুই চলো সাইজ খুব সুন্দর সাইজ, দাগ হয়ে গেছে, ওটা খাইয়ে দাও, কালারিং দাও, হ্যাঁ ডুবাও ছাড়ো 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 ছাড়ো, ওর মধ্যে একটু রং দিয়ে দাও। আর একটু জাগিয়ে ছাড়ো যেন দেখা যায়, একটু জাগিয়ে তবে ছাড়ো। ও নিজে ওষুধ খেয়ে গেল। আরে জালটাকে একটু চাগিয়ে তবে ছাড়ো, নাহলে কিছু বোঝা গেল না, তলা তলা বেরিয়ে গেল। আর এই পাশ থেকে উঁচু করো, এই পাশ থেকে উঁচু করো, নিচু করতে হবে, নিচু করো, হ্যাঁ তলার দিয়ে জাগাও, এই তো এবার ঠিক আছে, ঠিক আছে। সব বড় বড় রুই, মালদার রুই, তাই সব রুই মালদার। মিনি পাকুয়া নাকি? বসুদা ডান দিকে সরে যাও, বসুদা আনে বসে পড়ো ওখানে, কি জ্বালাবেন, বসে পড়ো। ওই দিকটায় দুজন চলে যাও, ওই দিকটা দুজন চলে যাও। এবার লাস্ট হ্যাপ দেখানো যাচ্ছে, একটা বড় মাছ এবার কারণ এটা দেখাতে পারছিল না, এবার টোটাল মাছগুলো যা ছিল ডিউ সেগুলোই। বাসুদার টুপি আছে কিন্তু, আগে ফেলো না, আগে একবারে জাগাও, সব জালটা একবার জাগাও। এই বড় মাছটা তোলো, বড় মাছটা তোলো। বসুদা নিচু করো এই সাইডটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়াও, ছাড়বে না, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে দেখতে পাচ্ছি না। এদিকে দেখাও, এদিকে দেখাও, এদিকে দেখাও, এই দেখ, আরেকটা দেখাও, আরেকটা দেখাও, এদিকে দেখাও। এই মাছগুলো কমলা গেঞ্জি পড়া, দাদা সাইড হয়ে যাও তুমি, তো মাথায় যাচ্ছে।
তো সব মাছ উল্টে দেওয়া হলো জাল। তো মাছ যা দেখলেন বন্ধুরা, ভালো সাইজ দেখলাম কিন্তু। মাছ দেখলেন, বসে দেখো দেখলেন, টুপি ভিজে ফেলেছে অলরেডি। তো মাছ উল্টে দেওয়া হলো, প্রচুর জাল উল্টে দর্শক, দেওয়া প্রচুর হলো। শিকারী। বন্ধুরা জাল জেলে উল্টে ভাইদেরও দিল। দেখাচ্ছি, দেখতে শেষ পাচ্ছেন। হয়ে গেল যে মাছ দেখানো।